আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবার রান্নাঘর থেকে এসে থাকতে সাথে চলে আসলাম আজকে একটা ছোট্ট রান্নার ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে। তো আজকে রান্না করছে আলু দিয়ে ডিম ভাপা, মানে ডিমের ভাপা করেছি সেটাই। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর সব কিছু রেডি করতে করতে একটু লেট হয়ে গেছে। তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুন আর পেঁয়াজ বাটা মানে সব কিছু মিলায় প্রায় 2 টেবিল চামচ আর একটু বেশি দিয়েছি। তো এখানে সুন্দর করে ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম ফাঁকি মশলাগুলো। ফাঁকি মশলা হিসেবে 2 চামচ যাচ্ছে মরিচের গুঁড়া, হাফ চামচের একটু কম হলুদ ফাঁকি, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া। তো এই যে ফাঁকি মশলাগুলো সব দিয়ে সুন্দর মতো ভেজে নিয়ে পানি দিয়ে কষাতে দিয়ে দিলাম। তো আমি যে ডিমটা ভাপা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই জন্য দুঃখিত। তো কীভাবে করেছি সেটা আপনাদের বলবো। তো এই যে সুন্দর মতো মশলাটা কষে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুটা। তো আলুর সাইজ আপনাদের যে যেরকম করবেন সেরকম। তো আমি ছোটো ছোটো করেই কেটেছি যাতে খেতে এবং দেখতে সুন্দর লাগে সেটা। তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এইভাবে আমি আলুটাকে সুন্দর মতো কষিয়ে নেব নেড়ে চেড়ে। এতে করে আলুর ভিতরেও মশলাটা সুন্দর যাবে আর মশলাটা আরও ভালো মতো কষানো হয়ে যাবে। তো এই যে মশলাটা দেখুন কত সুন্দর কালার এসেছে তরকারিটা, আর মশলাটাও ছেড়ে দিচ্ছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে ছোটো একটা কথা বলছি যে আজকে আমি তরকারি রান্না করতে যেয়ে লবণ দিতে ভুলে গেছিলাম, এই জন্য এই পর্যায়ে মনে পড়েছে আমি দিয়ে দিয়েছি। তো সবসময় খেয়াল রাখবেন তরকারিতে সব কিছু দিয়েছেন কিনা আর লবণটাও দিয়েছেন কিনা। তো এই পর্যায়ে শুধুমাত্র কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পানি, গরম পানি দিয়েছি, এতে করে তাড়াতাড়ি পানিটা মানে ঝোলটা ফুটে যাবে এবং খেতে সুন্দর লাগবে। তখন নেড়ে মিক্সড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এই যে সমস্ত ঝোলটা ফুটে গেছে দেখতেই পাচ্ছেন। তো একটু নেড়ে চেড়ে দিলাম। তো আমি ডিম ভাপাটা করেছি শুধু লবণ দিয়ে, ডিমটাকে সুন্দর মতো ফেটে নিয়েছি, ফেটে নিয়ে একটা বাটিতে করে দিয়ে পানিতে ভাপে দিয়েছিলাম। তো এটা যখন শক্ত হয়ে যায় তারপর ঠান্ডা করে এরকম পিস পিস করে কেটে নিয়ে এভাবে সরাসরিও রান্না করতে পারেন বা এভাবে আমার মতো একটু ভেজে নিয়েও রান্না করতে পারেন। তো আমি এখানে হলুদ মানে কোনো মশলা ইউজ করি, আপনারা চাইলে হলুদ, জিরা, একটু রসুন বাটা, একটু আদা বাটা ইউজ করতে পারেন। তো আমি করিনি। তো এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই যে সুন্দর মতো ডিমটা ভেজে নিচ্ছি। তো ওদিকে আমার তরকারিটা হতে রয়েছে আর এদিকে আমি ডিমটা সুন্দর মতো একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এতে করে ডিমটা একটু ফোলে কম, আর যদি আমি ভেজে না দিতাম এভাবেই দিতাম ভাপা সহ তাহলে ডিমটা অনেক ফুলে যেত। তো এই যে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আমার ঝোলটাও একদম পারফেক্ট আছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে ভাপা ডিমগুলো। তো এই যে সুন্দর মতো নেড়ে চেড়ে মিক্সড করে নেব, নিয়ে ঢাকনা দিয়ে এখন রান্না করতে থাকবো। তো বুড়িমা রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন, আর বেশি বেশি করে কমেন্টস মধ্যে আপনাদের মতামত। রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবার না ভালো লাগবে। তো এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট শেষের দিকে। তো এরপরে যে আমি একটু লবণ চাল দেখেছি, তাও দেখুন কতটা বড় বড় হয়ে গেছে, আরও বড় হতো অনেক যদি এটা ভেজে নেন। তো এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, লবণ ঝাল ঠিক, তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এই ছিল আজকে রেসিপি আলু দিয়ে ডিম ভাপা ঝোল, ঝাল ঝাল করে দেখুন কী সুন্দর হয়েছে কালার। লবণ আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।